আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি দেন কমজোর হইও না, তুমি দেন চিন্তা করিও না। ওয়া আনতুমুল আ'লাউন, তুমি দেন পাওয়ার থাকবা, তুমি দেন তোমাদের কাছে শক্তি বেশি থাকবো। শর্ত ইন কুনতুম মুমিনিন, যদি তুমি দেন ঈমানদার হও। পুরা দুনিয়ার মধ্যে আমরা 2 নম্বর পপুলেশন, আমরা আবাদি 2 নম্বর, 2 নম্বর সবচেয়ে বেশি আমরা। তারপরেও আমরা দেখতে পারি বিভিন্ন জায়গায় আমরা জুলুম হইতে থাকে, আমরা ইন্ডিয়ার জুলুম হইতে থাকে, ফিলিস্তিনের মধ্যে মুসলমান মারা যাইতরা, ইরাকের মধ্যে মারা যাইতরা, সিরিয়ার মধ্যে মারা যাইতরা, লাবাননও মুসলমান মারা যাইতা, ইয়ামনও মারা যাইতরা, বিভিন্ন জায়গায় মুসলমান আর মুসলমান মারা যাইতরা। এই কারণ কিতা? কোরআনে কারীমের আলোতে যদি আমরা দেখি তে ইন কুনতুম মুমিনিন, আমরা তো নামমাত্র মুসলমান, কিন্তু আমরার ভিতরে ইমান নাই, ইমান তখন নাই। যতক্ষণ ইমান থাকলে আমরা আমরা পাওয়ার রইতাম আসলো, আমরা কাছে ইমান নাই। যত সময় মুসলমানের কাছে ইমান আসলো, ইমান ইমান মজবুত আসলো, অত সময় মুসলমান পাওয়ার আসলা। এই যে অবস্থা যে আমরা শুধুমাত্র নামমাত্র মুসলমান, এটার একটা ছোট মোটো একটা ঘটনা আপনারা কইতাম চাই। আর কোনো একটা সফরও আমার লগে কয়জন মানুষ, বাঙ্গালোর কয়জন মানুষ আসলা, আমরা মদিনা শরীফ থাকি রাওয়ানা হয়েছি। আর ওই সময় এর মধ্যে একজনে আমার জিজ্ঞাসা করলো, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। বললাম হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো জন্ম এই জায়গা। আমি বললাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে মক্কাত। হে কইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর এই জায়গাত, রওজা এই জায়গাত, তখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এই জায়গাতে হয়েছে। আমি বললাম না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে মক্কাত, নবীজির ওফাত হয়েছে মদিনাত। কইল এটা কেনে? অর্থাৎ এই ব্যাপারে নবীজির জীবনী ব্যাপারে জানা নাই। তারপরে আমি কাবলাল হিজরা, হিজরতের আগর কিছু ঘটনা কইলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতা অবস্থা আসলো, তারপরে হিজরত করছেন, হিজরতের কিছু সংক্ষিপ্তভাবে তারা হিজরত কিলা করলাম, তারা কইয়ে দিলাম। এই জিনিসটা যে আমরা মুসলমানে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরত যেটা জীবনী যেটা, এটা জানি না, আফসোসের বিষয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া আমরা ইসলামের উপরে মুকম্মল তৌর উপর পুরাপুরি চলা মুশকিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হইলে কোরআনের তাফসীর, কোরআন ব্যতীত আমরা চলতাম পারতাম না। আমরা চলতে হইলে কোরআন লাগবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খামখল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, সবকিছু কোরআনের তাফসীর। আল্লাহ তাবারকা ওয়া তাআলা কোরআনের মধ্যে কইরা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির ব্যাপারে কইরা আপনার ব্যবহার সর্বোত্তম, অর্থাৎ আপনার সবচেয়ে আলা আখলাক। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক পরিবারের লগে কিতা আসলো, বন্ধুগুলোর লগে কিতা আসলো, আম মুসলমানের লগে কিতা আসলো, কুফারের লগে কিতা আসলো। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল, আখলাক, আদাব আমরা জানবো কিলা? আমরা নবীজির জীবনী যে পড়িমু আমরা ওগো জানবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আমরা যারা আরবি জানি তারা তো অনেক একটা হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাবও ফাইমু, শামাইলে নবউইয়া আছে, এটা তো ফাইমু। আল্লাহ শুকর এই শামাইলে নবউইয়ার বাংলাও পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা মহত্বপূর্ণ কিতাব আর রাহিকুল মাখতুম, একটারও বাংলা পাওয়া যায় মার্কেটও। আরও বিভিন্ন জীবনী হল বিভিন্ন উলামায়ে কেরামে লেখছেন। আমরা এই জীবনী হল ফড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে জীবনী একটা, এটা হইল কি আমরার লাগি একটা নমুনা, আমরার লাগি একটা চলার পন্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে চলিয়া গেছেন, আমরা যদি ওভাবে চলিয়া দিতাম পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা দুজখ থেকে নাজাত দিবা, জান্নাতের মধ্যে দাখিল করবা। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।